ঈদের পরে ঈদের ভিডিওগুলো দেখতে কিন্তু ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়ি ঈদ করে বাবার বাড়িতে কিন্তু আমি চলে এসেছি রাজশাহীতে। আর আমাদের রাজশাহী শহরটা কিন্তু গ্রিন অ্যান্ড ক্লিন সিটির জন্য কিন্তু বিখ্যাত, সেটা নিশ্চয়ই সবাই জানেন। তো যাই হোক, শ্বশুর বাড়ি থেকে ঈদ করে যখন হাজবেন্ডকে নিয়ে রাজশাহীতে এসেছি, আমার খালামণি কিন্তু তার নতুন বাড়িতে আমাদের সবাইকে ঈদের দাওয়াত দিয়েছিল। তো হাজবেন্ড সহই ঈদের দাওয়াতটা খেতে এসেছি, ভালোই লাগছিল। আর খালামণির এই বাসাটা কিন্তু আমার কাছে একদমই নতুন একটা জায়গা, কারণ খালামণি এই বাসাটা নতুন কিনেছে। আমার এই খালামণিটা কিন্তু অনেক অনেক বেশি শৌখিন। এন্ট্রেন্সে কিন্তু তার শৌখিনতার ছোঁয়া পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু খালামণি সব নিজের হাতে মেক করেছে। আমি কিন্তু খুবই এক্সাইটেড খালামণির এই নতুন বাসাতে ঢুকতে। নতুন বাসায় ঢোকার পরে অ্যাম্বিয়েন্সটাই অনেক বেশি জোশ ছিল। প্রত্যেকটা কোণা কোণাতেই খালামণির হাতের কাজের ছোঁয়া দেখতে পাচ্ছিলাম। ছোটবেলা থেকেই দেখতাম খালামণি কোনো না কোনো হাতের কাজ নিজের জন্য সে মেক করতেই থাকতো, মানে শৌখিনতার জিনিসগুলো, এবং আমাদেরও কিন্তু অনেক অনেক গিফট করতো। যাই হোক, খালামণির বাসাটা, নতুন বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ভালো লাগছিল। আর খালামণির সাথে অনেক অনেক দিন পরে আমার দেখা, সেই এক্সাইটমেন্টটা তো ছিলই। আমার এই শৌখিন খালামণির প্রত্যেকটা বাসার কোণা কোণাতেই কিন্তু শৌখিনতার ছোঁয়া দেখতে পাচ্ছিলাম। এই জিনিসগুলো খালামণি কিন্তু সব নিজের হাতে করেছে। আর এই বোতলগুলো কিন্তু খালামণি ডেকোরেট করেছে। তার কিচেনে, ডাইনিং এ, বেডরুমে তার হাতের ছোঁয়ার জিনিসগুলোই খালি দেখতে পাচ্ছিলাম। আর এই জিনিসটা দেখেন, কাজু বাদাম খেয়ে যে শেলটা, সেটাও কিন্তু সে ফেলেনি। কাজু বাদামের শেলটা দিয়ে কি সুন্দর করে সে একটা শোপিস তৈরি করেছে। প্রত্যেকটা কোণা কোণাতেই কিন্তু শুধু খালামণির হাতের ছোঁয়া দেখতে পাচ্ছিলাম। এন্ট্রেন্সে যে পাথরগুলো ডেকোরেট করা দেখলেন, আমি কিন্তু ঘরেও এসে সেগুলো দেখতে পাচ্ছিলাম। খালামণি কিন্তু পাথরগুলোকেও রেহাই দেয়নি, কি সুন্দর করে ডেকোরেট করেছে, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আসলে শৌখিন খালামণির বাসাতে শৌখিনতার ছোঁয়া পাবো, এটাই তো স্বাভাবিক, তাই না? যাই হোক, খালামণির বাসাতে কিন্তু আমাদের হাঁসের মাংস খাওয়ার একটা ডিমান্ড ছিল। মানে আমার হাজবেন্ড এবং আমার ভাইদের কিন্তু খালামণির হাতে হাঁসের মাংসটা অনেক অনেক পছন্দের। এই জন্য কিন্তু খালামণিকে আগে থেকে বলে রাখা হয়েছিল যে আমরা অবশ্যই অবশ্যই হাঁসের মাংসটাই খাবো। তো খালামণি তো হাঁসের মাংসটা করেছে, সাদা ভাত করেছে, আর বাচ্চারা যাবে কাচ্চি বিরিয়ানি, হাড়ি ভরে কাচ্চি বিরিয়ানিও রান্না করেছে। তো ঈদের পরে কিন্তু আসলে এত বেশি খাওয়া যায় না। তো খালামণি এত কষ্ট করে এত কিছু করেছে, আমরা কিন্তু সবাই দুই রকম খাবারটাই খেয়েছি। খালামণির রান্না তো আমরা ছোটবেলা থেকেই পছন্দ করি, আর আমার হাজবেন্ডও কিন্তু খালামণির হাতের রান্নাটা অনেক অনেক পছন্দ করে। তো সবাই তৃপ্তি নিয়ে আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে খালামণি তার প্রত্যেকটা বারান্দাতে যেয়ে তার গাছগুলো দেখাচ্ছিল। তো খালামণির গাছগুলো সব সময় অনেক হুষ্টপুষ্ট এবং পরিপুষ্ট গাছগুলোই আমি দেখি, কারণ খালামণির কাছে গাছ অনেক নিয়েও এসেছি, কিন্তু খালামণির মতো হয় না। খালামণির এই নতুন বাসার ছাদ থেকে নাকি পুরো রাজশাহী শহরটাই খুব সুন্দরভাবে দেখা যায়। তো সেই দেখার লোভটা কিন্তু সত্যি সামলাতে পারলাম না। আমি কিন্তু ছাদেও গিয়েছিলাম, আর ছাদের উপরেও ছাদ ছিল, সেটাতে আমি উঠিনি, সবাই উঠেছিল। তো সত্যি ছাদ থেকে কিন্তু পুরো রাজশাহী শহরটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। আর ছাদটা আমি 12 তলার উপরে উঠেছিলাম সম্ভবত, আর খালামণিরা 10 তলাতে থাকে। তো খালামণির বাসাটাই অনেক সুন্দর, ছাদটা আরো বেশি সুন্দর ছিল।